বিএনপির রাজনীতির ইতিহাসে কখনো দেখিনি যে বিএনপির যোগ্য নেতারা প্রাপ্য সম্মানটুকু পেয়েছে। বিএনপির ৩টা আমল সরকারি দল দেখেছি এবং বিরোধী দলও দেখেছি। সরকারি দল যখন থাকে তখন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কখনোই মূল্যায়ন করা হয় না। আজকে ফেসবুকে এক ত্যাগী জেলখাটা কর্মীর একটা পোস্ট দেখলাম। সেখানে সে বলেছে যে দুঃসময়ে যখন আমাদেরকে ডেকে নিতেন বা দুঃসময়ে যখন আমাদের প্রয়োজন ছিল, এখন সুসময়ে আমাদেরকে কেন দূরে ঠেলে দিলেন? কেন আমরা আমাদের সংসার, চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে রেখে আমরা দুঃসময়ে দলের পিছনে সাপোর্ট দিয়ে এসেছি? কেন তখন আমাদেরকে প্রয়োজন হলো, এখন কেন আমাদের প্রয়োজন হয় না? আমরা কি এমন দোষ করেছি যে আমাদেরকে এখন আর ডাকা হয় না? যাদের টাকা আছে বা নব্য হাইব্রিড বিএনপি যারা আছে তাদেরকে দিয়েই কেন আপনারা আপনাদের দল এবং সকল কর্মকাণ্ডে তাদেরকে বহাল রেখেছেন বা তাদেরকে ডেকে নিয়েছেন? এই যদি হয় একজন ত্যাগী এবং জেলখাটা কর্মীর আর্তনাদ, তাহলে ধরে নিতে হবে যে বিএনপি সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। কারণ বিগত স্বৈর শাসকের আমল থেকে শুরু করে এ পর্যন্ত যখন বিএনপির নেতাকর্মীরা তাদের মূল চালিকা শক্তি কর্মীদের মূল্যায়ন করতে শিখেনি বা বিরোধী দলের কাছ থেকে তারা যে অবহেলা অপদস্থ হয়েছিল সেগুলো মনে রাখতে পারেনি, তাহলে সেই দল করে আর কি হবে? সেই দলের তো কোনো নীতি নেই। দল নীতিহীনভাবে বিপর্যয়ে রয়েছে এখন বলে ওই লোকটি মন্তব্য করেছেন। এখন আপনারা বাকি বিষয়ে মন্তব্য করতে পারেন যে বিএনপি দল কতটা কর্মী বান্ধব এবং কতটা ত্যাগীদের মূল্যায়ন করতে পারে।